আসসালামু আলাইকুম। আজকে আমরা একটি ভুট্টার প্লটে রয়েছি। আমরা জানি যে ভুট্টার সবচেয়ে ক্ষতিকর যে পোকা সেটি হলো ফল আর্মিওয়ার্ম। এটি ভুট্টা ফসলের একদম চারা অবস্থা থেকে শুরু করে মোচা আসা পর্যন্ত আক্রমণ করতে পারে। মোচায় আক্রমণ করলে কিন্তু আসলে কৃষকের সবচাইতে বেশি ক্ষতি হয়। এই কারণে এটিকে যদি আমরা দমন করতে চাই বা এর ব্যবস্থাপনা নিতে চাই, তাহলে কিন্তু আমাদের চারা অবস্থা থেকে শুরু করে মোচা আসার আগ পর্যন্ত সেটিকে দমন করতে পারলে সবচাইতে ভালো হবে। আজকে যদি আমরা এই ফল আর্মিওয়ার্ম আক্রান্ত কোনো কিছু গাছের নমুনা আপনাদেরকে দেখাতে চাই। এখানে একটি গাছ রয়েছে যেখানে ফল আর্মিওয়ার্মের আক্রমণ হয়েছে, এবং এখানে এর পাশাপাশি আরও একটি গাছ রয়েছে, সেখানেও ফল আর্মিওয়ার্মের আক্রমণ হয়েছে। এই গাছগুলোতে কিন্তু ফল আর্মিওয়ার্মের আক্রমণের ফলে দেখতে পাচ্ছি যে পাতাগুলো একদম ঝাঁঝরা হয়ে গেছে, এবং এর পাশাপাশি কিন্তু কীরা, যেই কীরাটি পাতা নষ্ট করে দিচ্ছে তার কিন্তু মলও এখানে পাওয়া যাবে। এবং আমরা যদি একটি গাছের মোচা যদি ভেঙে দেখার চেষ্টা করি, এখানে কিন্তু আমরা আশা করি পোকাটি পাবো। আমরা এখানে খুলে দেখার চেষ্টা করতেছি। এই যে আমরা দেখতে পাচ্ছি এখানে একটি কীরা রয়েছে, এটি হলো ফল আর্মিওয়ার্মের কীরা। এটি আসলে এই পোকাটির 6টা ধাপে তার কীরার জীবনচক্রটি সম্পন্ন করে। এটি 4 থেকে 6 নম্বর ধাপের একটি কীরা, কারণ এই ধাপে সে সর্বোচ্চ পরিমাণ ফসলের ক্ষতি করবে এবং সবচেয়ে বেশি সে খেয়ে গাছটাকে কিন্তু নষ্ট করে দেয়। তাই এই ধাপে আসার আগেই যদি আমরা ব্যবস্থাপনা নিতে পারি, সেটি কিন্তু সবচাইতে উপকারী হবে। এবং এই ধাপে আসলে কিন্তু তখন অবশ্যই এর বিরুদ্ধে ব্যবস্থাপনা নিতে হবে। তো আমরা এটির জন্য যে ব্যবস্থাপনাটি গ্রহণ করতে পারি সেটি হলো যে আমরা এখানে জৈব বালাইনাশক হিসেবে স্পিনোসেট গ্রুপের সাকসেস অথবা ট্রেসার ব্যবহার করতে পারি। এর পাশাপাশি আমরা কিন্তু নাইট্রো যেটি আছে, ক্লোরোপাইরিফস এবং সাইপারমেথ্রিনের একটি সংমিশ্রণ, সেটি ব্যবহার করলে কিন্তু এখান থেকে ভালো ফলাফল পাবো। তবে সতর্কতার বিষয় হলো এটি কিন্তু এভাবে সরাসরি এই পোকাটির সংস্পর্শে আসতে হবে। ঔষধ কিন্তু গাছে উপর দিয়ে স্প্রে করে দিলে সেক্ষেত্রে কিন্তু আমরা ভালো ফলাফল পাবো না। আরেকটি বিষয় আছে, সেটি হলো যে আমরা যদি ফেরোমন ফাঁদ ব্যবহার করতে পারি, তাহলে কিন্তু এই পোকাটি ছোট অবস্থাতেই এর পূর্ণাঙ্গ পোকাকে দমন করার মাধ্যমে কিন্তু এই কীরা পোকাটির যেন বংশবিস্তার না হতে পারে সেটি আমরা নিয়ন্ত্রণ করতে পারবো। ধন্যবাদ সবাইকে।